হ্যালো অল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং কোম্পানি। আশা করি এই ট্রাভেল সিরিজের আগের পার্টটা তোমরা সবাই দেখেছো। না দেখে থাকলে আমাদের চ্যানেলে আগেরটা দেখে নিতে পারো। কি সুন্দর দৃশ্য, তাই না? সত্যি কথা বলতে স্নোফল যেখানে হয় দেখতে ভালো লাগলেও সেখানকার লোকেদের জন্য জীবনযাপনটা কিন্তু বাস্তবে বেশ কঠিন হয়ে ওঠে। হঠাৎ করে ওয়েদারটা খারাপ হয়ে যাওয়ার কারণে আমাদের বুকিং থাকার সত্ত্বেও আমাদের কিন্তু হোটেল ছেড়ে বেরিয়ে আসতে হয়েছিল। কারণ এত স্নোফলে যদি আমরা আটকে যেতাম তাহলে মিনিমাম রাস্তা ক্লিয়ার হতে হতে 10 দিন লেগে যেত। তাই আমরা একদিন আগেই ম্যাকলোডগঞ্জ যাওয়ার ডিসিশন নিই। ডালহৌসি থেকে ম্যাকলোডগঞ্জ পৌঁছাতে আমাদের লেগেছিল 4.5 ঘন্টা। এতক্ষণ ট্রাভেল করে আমাদের পেয়ে গেছিল খুব জোরে খিদে, তাই ধর্মশালাতে পৌঁছে আমরা প্রথমে লাঞ্চটা সেরে ফেলেছিলাম। এতটা জার্নি করে ম্যাকলোডগঞ্জে পৌঁছি কি সেই দিনটা আমরা শুধু রেস্ট করেই কাটালাম। পরের দিনটা শুরু হলো ম্যাকলোডগঞ্জ এবং ধর্মশালা সাইট সিইং দিয়ে। যারা যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ সো মাচ। যারা এখনো অবধি করোনি, যদি আমাদের ব্লগ তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক আর ইনস্টাগ্রামে আমাদের ফলো করতে পারো। দিনের শুরুটা অবশ্যই ব্রেকফাস্ট দিয়ে করতে হবে, অ্যান্ড তাই উই ভিজিটেড ডাকিনি হাউস। এটা ম্যাকলোডগঞ্জে সিচুয়েটেড একটা ইটালিয়ান ক্যাফে। এই ক্যাফের অ্যাম্বিয়েন্সটা ওয়াজ ভেরি পজিটিভ অ্যান্ড ভাইব্রেন্ট, আর তার সাথে ছিল এই দুর্দান্ত ধলাধার রেঞ্জের ভিউ। ব্রেকফাস্টে আমরা অর্ডার করেছিলাম মাশরুম অমলেট প্ল্যাটার, বাকহুইট প্যানকেক অ্যান্ড স্মোকি চিকেন স্যান্ডউইচ। ব্রেকফাস্টের পরে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল ধর্মশালা স্কাইওয়ে, আর তাই we ডিসাইডেড গাড়িটাকে পার্কিং এ রেখে আমরা ম্যাকলোডগঞ্জ থেকে ধর্মশালা রোপওয়েতে ট্রাভেল করব। এই স্কাইওয়েটা জানুয়ারি 2022 থেকে রান করছে। পার পার্সন রাউন্ড ট্রিপে লাগে 800 রুপিস। ম্যাকলোডগঞ্জ থেকে ধর্মশালা রোপওয়ে করে যেতে সময় লাগে 10 থেকে 12 মিনিট। ধর্মশালা নেমে আমরা একটা লোকাল ট্যাক্সি করে চলে গেছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে, HPCA, মানে ধর্মশালা স্টেডিয়াম। নর্মাল ডেজে এন্ট্রি ফি অনলি 30 রুপিস, কিন্তু টিকিটের পেমেন্ট আপনি শুধুমাত্র ইউপিআইতেই করতে পারবেন, বিকজ এখানে ক্যাশ রিসিভ করে না। স্টেডিয়াম তো আগেও অনেক দেখেছি, বাট পার্টিকুলারলি এই স্টেডিয়ামটা খুব স্পেশাল। কেন স্পেশাল বলছি সেটা দেখলেই বুঝতে পারবে। কি এবার কারণটা বোঝা গেছে কেন বলেছিলাম এটা স্পেশাল? এত সুন্দর স্টেডিয়াম ইন্ডিয়াতে কিন্তু আর দ্বিতীয় একটা নেই। স্টেডিয়াম থেকে বেরিয়ে টুকটাক স্ন্যাক্স ট্রাই করে আমরা আবার রওনা হলাম স্কাইওয়ের উদ্দেশ্যে। সত্যি ধর্মশালা অ্যান্ড ম্যাকলোডগঞ্জ এত সুন্দর দুটি জায়গা নিজের চোখে যদি না দেখতাম তাহলে হয়তো মিস করে যেতাম। আমাদের পরের ডেস্টিনেশন ছিল সেন্ট জন ইন দ্য উইল্ডারনেস চার্চ। এই চার্চটা ওয়াজ বিল্ট ইন দ্য ইয়ার 1852। ইট ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট চার্চেস ইন নর্থ ইন্ডিয়া। এরপর ছিল টুকটাক শপিং এর পালা, আর তার সাথে স্ট্রিট ফুড তো মাস্ট ট্রাই। এই শপের আলু টিক্কির চাটটা ওয়াজ অসম। সারাদিন ঘুরতে ঘুরতে সকাল থেকে কখন যে সন্ধে হয়ে গেল আমরা বুঝতেই পারিনি। তাই এবার ছিল হোটেলে ফেরার পালা। পরের দিনটা আমরা শুরু করলাম ভোলেনাথের দর্শন করে। লোকালসরা বিলিভ করে এই টেম্পলটা নাকি 5000 ইয়ার্স ওল্ড। লোককথা বলে প্রায় 5000 বছর আগে রাজা ভাগসু ও নাগদেবতার মধ্যে এখানে এক যুদ্ধ হয়েছিল, আর শেষে স্বয়ং ভগবান শিব এই স্থানকে আশীর্বাদ করেন। আজও এই মন্দিরের পবিত্র জল আর পাহাড়ের নীরবতা যেন সেই রহস্যময় ইতিহাসের সাক্ষী। ভাগসুনাথ টেম্পলের সামনেই ছিল একটা ছোট্ট মার্কেট প্লেস। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা রওনা হলাম ব্রেকফাস্ট করার জন্য। আজকের আমাদের ব্রেকফাস্টের স্পট ছিল দি আদার স্পেস। এই ক্যাফেটা ছিল খুবই ইন্টারেস্টিং। এখানে শুধু ফুড নয়, বরং ডিফারেন্ট আর্টিস্টের ক্রিয়েট করা আপনি আর্ট পিসেসও কিনতে পারেন। আমরা ব্রেকফাস্টে অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ব্রেকফাস্ট প্ল্যাটার, পেস্তো চিকেন স্যান্ডউইচ, ক্যাপাচিনো অ্যান্ড টার্কিশ এগস। ভালো খাবারের সাথে যদি এরকম দুর্দান্ত ভিউ থাকে তাহলে আনন্দটা যেন আরো বেড়ে যায়। আজকের দিনটা খুব একটা বেশি হেকটিক প্ল্যান করার মুড ছিল না, তাই আমরা ব্রেকফাস্ট সেরে আবার আমাদের হোটেলে ফেরত চলে আসি। পরের দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল ছিল, কারণ সেদিন ছিল আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি। আমাদের বন্ধু রূপসা অফিসের কাজের জন্য আমাদেরকে সেদিন জয়েন করতে পারেনি, তাই আমরা 3 জনে বেরিয়ে পড়েছিলাম সেদিন এক্সপ্লোর করতে। আমাদের ফার্স্ট লোকেশন ছিল হিমালয়ান ভিউ টি গার্ডেন। এই টি এস্টেটটা হিমাচল প্রদেশের কাংড়া ভ্যালিতে সিচুয়েটেড, আর এটা 150 বছরের পুরনো টি এস্টেট। ওখান থেকে বেশ কিছু ডিফারেন্ট টাইপসের চা ট্রাই করে আমরা বেরিয়ে পড়লাম পরের ডেস্টিনেশনে। যেহেতু আজ ছিল অ্যানিভার্সারি, তাই স্পেশাল কোনো জায়গায় তো লাঞ্চ করতেই হতো, and that is why we decided to visit
টাকরি। এই জায়গাটা খুব সুন্দর আর এখানে স্পেশালিটি হলো এখানের মেনু। এখানে আপনারা ট্রাই করতে পারবেন হিমাচলি ধাম। এই ধামের মিনিং হলো ট্রেডিশনাল হিমাচলি থালি, যেটা স্পেশালি এরা কোনো বিয়ে বাড়িতে অর ওকেশনে সার্ভ করে। এটা পিওর ভেজ থালি অ্যান্ড এখানে কোনো রকম কোনো অনিয়ন অর গার্লিকের ইউজ হয় না। মোস্টলি এখানে ডিফারেন্ট টাইপস অফ ডাল সার্ভ করা হয় অ্যান্ড সবার শেষে সার্ভ করা হয় এই মিঠা রাইস। লাঞ্চ সেরে হোটেলে ফিরে নাও ইট ওয়াজ টাইম টু সেলিব্রেট। বাবাই আমার জন্য আমার পছন্দের কেক নিয়ে এসেছিল। এই ছোট ছোট সেলিব্রেশন গুলোই আমাদের লাইফের কত বড় পার্ট হয়ে দাঁড়ায়। সত্যি দেখতে দেখতে কবে যে বিয়ের 6টা বছর পেরিয়ে গেল বুঝতেই পারিনি। নিজেদের মধ্যে হাসি ঠাট্টা, প্রিয়জনদের সাথে সেলিব্রেট করা মোমেন্টস, এগুলোই তো আমাদের লাইফের আসল সম্বল। খুশির মাঝে মনটা একটু দুঃখও ছিল, কারণ আজ ছিল আমাদের ম্যাকলডগঞ্জে লাস্ট দিন। পরের দিন সকালবেলা মন ভারী করে ম্যাকলডগঞ্জকে টাটা বলে এবার ছিল বাড়ি ফেরার পালা। বেশ কিছুক্ষণ ট্রাভেল করার পরে আমরা একটা ফুড স্টলে হল্ট নিয়েছিলাম ব্রেকফাস্টের জন্য। ম্যাকলডগঞ্জ থেকে অমৃতসর স্টেশন পৌঁছতে আমাদের লেগেছিল অলমোস্ট 7 আওয়ার্স। বেলার দিকে আমরা আরেকটা হল্ট নিয়েছিলাম লাঞ্চ করার জন্য। রোড সাইড ধাবাতে সুন্দর লাঞ্চ করে আমরা বিকেলের দিকে এসে পৌঁছলাম অমৃতসর স্টেশন। আর ঠিক এরকম ভাবেই মোমেন্টস থেকে মেমোরিতে পরিণত হলো আমাদের এই। তাহলে এইবারের মতন ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগ। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো।